গুড মর্নিং সবাইকে। আজকে ছাদে চলে এসেছি, সর্ষে শাক তুলবো। আজকে রান্না হবে সর্ষে শাক। তো নাড়ু ওখানে সর্ষে শাক তুলছে, আমি ভিডিওতে দেখিয়ে দেবো তোমাদের। অনেক শাক হয়েছে, টুকিটাকি মানে ফেলেছিলাম এক জায়গায়। এবার নাড়ু যেহেতু সব মাটিগুলোকে এক টব থেকে আরেক টবে দিয়েছে, ওটা স্প্রেড হয়ে অনেকগুলো টবে হয়েছে, ভালোই হয়েছে। একটু ফাঁকা ফাঁকা হয়েছে, কিন্তু প্রচুর সর্ষে শাক হয়েছে। তো দেখো, বাজারে তো এখন আর সর্ষে শাক অত পাই না, তার জন্য আমরা সর্ষে শাক বাড়িতেই লাগিয়েছি, ওটাই আজকে রান্না করব। নাড়ু সর্ষে শাক তুলছে। কই নাড়ু, একটু দেখিয়ে দাও সর্ষে শাক। এই যে, এই দেখো, ছোট ছোট টবগুলোর মধ্যে যে গোবর সারটা দিয়েছিল, মাটিটা এইদিক ওদিক করে মেশানোতে ওই ছোট টবগুলোর মধ্যেও ভর্তি হয়ে গেছে। মানে যে কটা টবে মাটি রেখেছি সব টব ভর্তি হয়ে গেছে। ছোট টবগুলোর মধ্যে যখন মিশিয়েছি সেগুলোর মধ্যেও সর্ষে শাক উঠেছে। লিও সিম্বার ভয়তে সব টব তো তুলে রাখি, এই টবটার মধ্যে রেগুলার সকালে দুজনে এত টয়লেট করে, আলাদা করে গাছে আর সার দিতে হবে না। একটু মেথি শাকও তুলে নিলাম, সর্ষে শাকের মধ্যে মেশাবো। সর্ষে শাক একটু হালকা তিতকুটি হয় বলে আমি ওখানে নুন দিয়ে 5 মিনিট ভিজিয়ে রেখেছি শাকটাকে কুচিয়ে রাখার পরে। তারপরে ভালো করে চিপে জলটাকে একটু ফেলে নিয়েছি। এখানে আমি দিয়ে দিয়েছি গরম তেলের মধ্যে পেঁয়াজ কুচি, আর তার সঙ্গে মিক্সিতে পিষে রেখেছি টমেটো, রসুন আর কাঁচা লঙ্কা, ধনে, জিরা, হলুদের গুঁড়ো তার সাথে দিয়েছি, আর একটু ম্যাগি মশলা। ভালো করে কষা হয়ে গেলে আমি এখানে সর্ষে শাকটা দিয়ে দিলাম। হ্যাঁ, বলতে ভুলে গেছি, সর্ষে শাকের মধ্যে আমি একটু আলুও দিয়েছি, তাহলে একদম তিতকুটে ভাবটা থাকবে না। আর তার সাথে দিলাম আমি পনির। এবার যখন একটু জলটা টেনে যাবে, অল্প একটু চিনি দিয়ে নামিয়ে দেবো। বিটগুলো জানো তো অনেকদিন ধরে ফ্রিজে পড়ে রয়েছে, ভাবছি কি করব, ভেজিটেবল চপ করব, সে তো তেলের ভয়তে খেতে ইচ্ছা করে না, তাই রুটিটাই বানিয়ে নিই, এটাই সব থেকে ভালো হবে। আমি এখানে 1 বাটি ময়দা, 1 বাটি আটা, দুটো সমান রেশিওতে নিয়েছি। একটু জোয়ান হাতের মধ্যে ডলে সেটা দিয়ে দিলাম, নুন আর একটু ভাজা মশলা, আর বিটগুলোকে মিশিয়ে একটা ডো তৈরি করে নিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রাখলাম। 5 মিনিট পর এবার আমি লেচিগুলোকে কেটে নিয়ে রুটি বেলে নিয়েছি। কয়দিন পর পর পরোটা খাওয়া হয়ে গেছে, ওই জন্য আজকে শুধু রুটিই করব। খাবার সময় ওর উপরে একটু বাটার দিয়ে দেবো। চলো, আমার রুটি করা হয়ে গেছে, বুয়াইকে এবার খেতে দিয়ে দিই। সর্ষে শাক, মুরগির মাংস আর রুটিটা দিলাম, তার উপরে একটু বাটার ফেলে দিলাম। বুবাইয়ের তো হস্টেল যাওয়ার টাইম হয়ে এসছে, কিছু জিনিস কেনার আছে, সেগুলো কিনতে আজকে বেরিয়ে পড়লাম চুচুড়ায়। এবার বুঝতে পারিনি দোকানদারগুলো যে এখন 6টার আগে দোকান খোলে না, সেই 4টের থেকে ঠায় দাঁড়িয়ে রয়েছি। দোকানের ওপরে বাড়ি, তাও বলা হলো, তাও বলছে 6টার আগে দোকান খোলা হবে না। ওষুধের দোকানেও একটু ওষুধ পাল্টানো ছিল, সেটাও 6টার আগে খুলবে না। তো যাই হোক, হাঁটতে হাঁটতে ঘড়ির মোড় অবধি গেলাম, সেখানে একটু ঘড়ির ব্যাটারি পাল্টানোর আছে। দোকানটা খোলা আছে, ঘড়ির মোড়ের দোকানগুলো অবশ্য দুপুরেও খোলা থাকে, কিন্তু হসপিটাল রোড সাইড আর একটু পিপল পাতির দিকে হলে এরা দুপুরে বন্ধ করে দেয়। যা হাঁটতে হাঁটতে চলে এলাম আমার মেয়ের ফেভারিট দোকান। ও পাপড়ি ছাড় ছাড়া আর কিছুই নেয় না, বাবাই তাও ভেলপুরিটা নেয়। আমার আর নাড়ুর জন্য ঝালমুড়ি নিয়ে নিচ্ছি। দোকানটাতে সন্ধ্যা হলে এত ভিড় হয়, আমরা প্যাকিং করে নিয়েছি, বাড়িতে গিয়েই খাবো। এসে দেখি 2 ভাই একসাথে এভাবে শুয়ে রয়েছে, এদের কখন যে মিল আর কখন যে ঝগড়া বোঝা যায় না। বাড়িতে এসে দেখি সিম্বার একটা পার্সেল এসছে, অনেক কিছু গিফট পেয়েছে, কিন্তু এটা ক্রিসমাসের সময় পেলে বেশি ভালো হতো। কি কি পেয়েছে দেখো, তোমাদের দেখাচ্ছি। চশমা, টুপি, মাফলার দিয়েছে। এটা ওইটা কি দেখে, সান্তাটাকে দেখেছি, দেখিনি তো, ওইটাই তো বলছি। না, পেয়েছে সব ক্রিসমাস ক্রিসমাসে, মানে ক্রিসমাসের সময়টা পেলে বেশি ভালো হতো। এত বড় গলায় পরাতে হয় এদেরকে। হ্যাঁ দেখি, আর কি অনেক বাটারফ্লাই, এটা বাটারফ্লাই। এই তো লিও আর ঠিক থাকতে পারবে না, দাঁড়া দাঁড়া, লিও দেখতে দে। এই দেখো, লিও এইসব জিনিস একদমই করে না। এটা একটা কি, এটা দাও, আর লিও দেখতে দে। এটাকে দেখো, এটা হচ্ছে টেস্টি বিস্কিট বাইটস এর মতন, হেভি টেস্টি টেস্টি। এটার সাথে কিচেন তো দাও, আর এগুলো সব ঝাপড় ঝুপড় দিয়েছে। এটা বেশ সুন্দর। আজকে আমাদের লিও চাট করছে, তবে লিওর থেকে সিম্বা বেশি গিফট পায়, তাই। পুকুজি, পুপু কি পেয়েছে? পুপু সান্তা দাদু গিফট দিয়েছে। পুপুকে সান্তা দাদু গিফটও দিয়েছে। সিম্বা জানে যে ওর ফটোশুট করলে ওকে চুপচাপ বসতে হবে, নালে যে ও যে ওর খাবারগুলো এসছে সেগুলো পাবে না। ওকে বুবাই বলছে, তুই বস, ফটো তুলবো, তারপরে ভিডিও করার পরে তোকে দেবো। চুপচাপ গুড বয় হয়ে বসে রয়েছে। সারাদিন দৌড়ঝাঁপ করে আর এনার্জি নেই। ডিনারের জন্য সাঁচের পিঠা করলাম, আর এদিকে করেছি দেখো আলু দিয়ে একটা পটেটো ফ্রাই মতন, সস রসুন টসুন দিয়ে একটা করেছি।
আর ধনেপাতার একটা গ্রিন চাটনি করেছি, ওটা তো মিষ্টি খেয়ে মুখ মেরে নেবে। আমরা বেরিয়েছিলাম, নাড়ুই দেখছি এসে সব এই পিঠাগুলো করেছে, একা একাই সব করেছে, ভালোই হয়েছে, আমারও একটু সুবিধা হয়েছে। সব পিঠে পুরো বানিয়েছে টোটাল। আজকে ঠিক আছে, অফ করে দাও, অফ করে দাও। এই যে একটাকে পেয়েছি, আর জানি না বাকিগুলো, একটা আর বাকি দুটোকে ছাড়লে বেশ ভালো হতো। ভামের ভয়তে এসছি নেট লাগাতে, কি করব বলো তো। রাত্রেবেলায় এসছি টর্চ নিয়ে, নাড়ু আবার লাইটটা খুলে দিয়েছে, অন্ধকারে ভূতের মতন এইদিক ওদিক করছি, কাঠটার জোগাড় করে আবার তার উপরে নেট চাপা দিচ্ছি। কি যন্ত্রণা বলো তো। ও যদি বিড়ালে খেয়ে নেয় সেই ভয়তে, আর কাছে রাখতে মাছগুলো দেখছি মরে যাচ্ছে, ওই জন্য ভাবছি খোলামেলাতে থাক। আর আমরা দেখো এসছি রাত্রেবেলা, লিও সিম্বা আমাদের সাথে ছাদে চলে এসছে। 2 মিনিট এরা একা থাকবে না, যেখানেই যাব সেখানেই এরা দুজন আছে। আজকে পার্সেল এসছে বেলা ভিটার পারফিউম। কি কি দিয়েছে সেটা তোমাদের দেখাচ্ছি, আর কত প্রাইস পড়েছে সেটাও বলবো। এটা আছে লিমিটেড এডিশন, আর একটা ফ্রি গিফট, বাবা একটা ফ্রি গিফটও দিয়েছে, এটা ফ্রিতে। আর এটা আছে লিমিটেড এডিশন বেলা ভিটার নাইট ফিভার। প্যাকেজিংগুলো কিন্তু ভীষণ ভালো লাগে, পেপারটা দিয়ে দেয়, সব কোম্পানি আজকাল এরকম দিচ্ছে। এটা হচ্ছে নর্মাল, যেটা ওটা সুন্দর গন্ধ, এটা লিমিটেড এডিশন না, এটা নর্মাল। দেখো অফারে 3টে 1283। 1283 কি সে করেছি মিশোতে? না, এটা ওরি সাইড, বেলা ভিটারি সাইডে। আচ্ছা, বেলা ভিটার সাইডে এটা অর্ডার করেছে, তার দাম পড়েছে 1298। 1298। আচ্ছা, নর্মালি যদি হয় এটা 575, এটা 585, এটা 575। এটা আছে হানি, এটা ফ্রিতে পেয়েছি, এটা লিমিটেড এডিশনটা দেখাচ্ছি। বুবাইয়ের হস্টেল যাওয়ারও সময় হয়ে গেল, তাই একটা একটা করে যা কেনাকাটা বাকি আছে সেগুলোও করছি, জামা কাপড়গুলোও কেচে সব এক জায়গায় রাখছি, সব এগুলো ভাঁজ করে যেগুলো নেবে হস্টেলে সেগুলো রেখে দিচ্ছি। লিওটাকে দেখো বসার আর জায়গা পায় না, কাঁচা জামা কাপড়ের উপরে গিয়ে বসে পড়েছে। দেখতে দেখতে দিনগুলো কেমন চলে যায়। এই 24শে ডিসেম্বর আসলো, আর এখন যাওয়ার সময়ও হয়ে গেল। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।